রানা প্লাজা ট্র্যাজেডির দুর্বিষহ স্মৃতির ১৩ বছর আজ। এদিনেই ঘটে যায় দেশের গার্মেন্টস শিল্পের ইতিহাসে এক ভয়ার্থ দুর্ঘটনা। বছর ঘুরে দিবসটি এলে নানান কর্মসূচি আর হতাহত শ্রমিকদের নিয়ে আলোচনা হলেও অবহেলায় হাজারো প্রাণ হত্যার বিচার এখনও অনিশ্চিত। বিচার না পাওয়ার হতাশ হতাহতের স্বজনরা। রয়েছে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগও। রূপকুমার রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালের ব্যস্ততায় কেঁপে উঠেছিল সাভারের রানা প্লাজা। মুহূর্তের মধ্যে ৮তলা ভবনটি ধসে পড়ে পরিণত হয়েছিল কংক্রিটের স্তূপে। এতে প্রাণ যায় ১,১৩৪ জনের। আজও থামেনি সেই ধ্বংসস্তূপ থেকে ফিরে আসা হতভাগ্য শ্রমিকদের আর্তনাদ। রানা প্লাজার ৫ম তলায় থাকা ফ্যান্টম টেক্স পোশাক কারখানায় সুইং অপারেটরের কাজ করতেন পারুল আক্তার। রানা প্লাজা ধসে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে হারান স্বাভাবিক জীবন যাপন। একই অবস্থা ওই প্রতিষ্ঠানের সুইং অপারেটর জেসমিন আক্তার। আঘাত পেয়ে ফুসফুস ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার। শুধু আহতরাই নন, এমন দুরবস্থার শিকার রানা প্লাজা ধসে নিহতদের স্বজনরাও। উপার্জনক্ষম ২ ছেলেকে হারিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করছেন ৭০ ঊর্ধ্ব সখিনা বেগম। বড় ছেলে কাম করতো ৮তলা মিশিং চালাইতো, আর ছোট ছেলে করতো ৬তলায় আয়রন মিল, সেকেন্দার নাম। আর বড় ছেলের নাম আসলে আবু জাফর সেন্টু। বড় ছেলের লাশ পেয়েছে অদরচন্দ্র মাঠে, আর ছোট ছেলে নিখোঁজ। এর লাশ এখন ফিরে পাইনি। আর কি আর ওই লাশ পাওয়া যাবে? ১৪ বছর হয়ে গেল। এখন আমি রাস্তায় টোকায় খাইছি। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক নেতা বলেন, ক্ষতিপূরণ বলতে যা বোঝায় তা শ্রমিকরা এখনো পায়নি ন্যায্য বিচারও। আপনারা জানেন যে রানা প্লাজা প্রায় ১৪ বছর হয়ে গেল, কিন্তু রানা প্লাজা দেখছি আমরা, মানে রানা প্লাজা শ্রমিক যারা নিহত আহত হয়েছে, আহত যারা তারা সুচিকিৎসা এখনো যদি আমরা বলি তাহলে সরকারিভাবে সেই ধরনের সুচিকিৎসা তারা পায়নি, পুনর্বাসনও পায়নি এবং ক্ষতিপূরণও পায়নি। উপরন্তু আমরা দেখছি যে তারা এক ধরনের মৃত্যুর যন্ত্রণায় তারা দিন যাপন করতেছে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা অনেক শ্রমিক আজও পঙ্গুত্ব নিয়ে ধুঁকছেন। শুধু আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখার আশা হতভাগ্য এসব পোশাক শ্রমিকের। চ্যানেল ৯ নিউজ ডেস্ক।